বেঙ্গলি স্টক মার্কেটে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু আমাদের নিজেদের পোর্টফোলিও সম্পর্কে আলোচনা করি। আপনারা এরকম অনেকেই চ্যানেল দেখেছেন যেখানে কিন্তু প্রতি সপ্তাহে একটা নতুন করে ভিডিও আপডেট করে যে টপ 3 স্টক টু বাই, কোন স্টকে এখন টেকনিক্যাল, কোন ইন্ডিকেটর কিভাবে কাজ করছে, এই সম্পর্কে আপনারা অনেক ইনফরমেশনই পেতে পারেন। কিন্তু শেয়ার মার্কেট যদি এতই সহজ হতো, কোনো বেস্ট স্টক টিপস দিয়ে যদি ওয়েলথ ক্রিয়েট করা যেত, তাহলে কিন্তু সবাই আমরা অনেক ওয়েলথ ক্রিয়েট করতে পারতাম। শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি সাকসেসফুল হতে গেলে শুধুমাত্র স্টক টিপস ইজ নট সাফিসিয়েন্ট। এখানে আমাদের একটা ভালো ফ্রেমওয়ার্ক দরকার, যে ফ্রেমওয়ার্কটা আমরা অ্যাপ্লাই করে জাস্ট শুধু ভালো স্টক নয়, একটা সুন্দরভাবে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি এবং সেই পোর্টফোলিওটাকে কিন্তু আমরা লং টার্মের জন্য হোল্ড করে রাখতে পারি। এটাই একমাত্র উপায় যে লং টার্মে আমাদের পোর্টফোলিওটাকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং সেটাই কিন্তু আমাদের লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে অনেক সাহায্য করে। যারা এই চ্যানেলে নতুন আসেন তাদের জন্য একটু বলে রাখি, আমাদের এই চ্যানেলে আমরা যে ভিডিওগুলো দিই সেটা কিন্তু আমাদের পোর্টফোলিও রিলেটেড ভিডিও। তার মানে আমরা যে ট্রানজ্যাকশনগুলো করি সেই ট্রানজ্যাকশনটাকে এক মাসের মধ্যে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে থাকি। আপনি যদি রিয়েল পোর্টফোলিও দেখতে চান বা রিয়েল ওয়েলথ ক্রিয়েশন দেখতে চান, আমাদের চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আমাদের পোর্টফোলিও আপডেটটা। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের অনলাইন পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা কিন্তু আপনারা যে কোনো সময় গুগল শিটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন। সেই লিঙ্কটা কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আসুন দেখা যাক যে প্রত্যেকটা ইনফরমেশন যেটা আমরা শেয়ার করছি খুব ট্রান্সপারেন্টলি, সেটা একটার পর একটা আমরা আলোচনা করি। প্রথম যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে যে টোটাল ইনভেস্টমেন্ট, মানে এখন যদি দেখেন এখনো পর্যন্ত আমরা এই পোর্টফোলিওতে 6,19,000 টাকা ইনভেস্টমেন্ট করেছি। এটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। যদি দেখি এখন এই অ্যামাউন্টের কতটা ভ্যালুয়েশন রয়েছে, সেটা কিন্তু 6,83,000 টাকার মতো এখন কারেন্ট ভ্যালুয়েশন রয়েছে। আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন মার্কেট ক্লোজড আছে 18 অগস্ট। আমরা এই ভিডিওটা রেকর্ড করছি অ্যাজ পার দ্য মার্কেট প্রাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভ্যালুয়েশনটা দিন মার্কেট খুলবে তখন কিন্তু শেয়ার প্রাইস চেঞ্জ হবে, এবং সেই শেয়ার প্রাইসের চেঞ্জের সাথে অটোমেটিক্যালি এই শিটটা আপলোড হতে থাকবে, এবং আপনারা এই শিটটা যখন খুশি তখন অ্যাক্সেস করতে পারবেন কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। যদি দেখা যায় যে গেইন কতটা গেইন আছে, যদি দেখেন যে এখন ভ্যালুয়েশন আর ইনভেস্টমেন্টের যে গ্যাপটা সেটা হচ্ছে গেইন, তার মানে 64,000-এর অ্যারাউন্ড গেইন রয়েছে। মানে ওভারঅল বেসিস, অ্যাবসলিউট বেসিস আমাদের পোর্টফোলিওতে এখন 10.4% চেঞ্জ হয়েছে, মানে অ্যাপ্রিসিয়েট করেছে। নাও একটা পোর্টফোলিও যখন আমরা ডেভেলপ করছি, এটা এই মাইন্ডসেটটা রাখা খুব দরকার যে পোর্টফোলিওটা জাস্ট কতটা বাড়ছে বা কমছে সেটা কিন্তু প্রাইম ফোকাস নয়। আমাদের এটাও দেখার দরকার যে একটা বেঞ্চমার্ক, যে একটা পোর্টফোলিও যেটা আমরা বানাচ্ছি সেই পোর্টফোলিওটার বেঞ্চমার্ক কী আছে। আমাদের এই পোর্টফোলিওতে যেহেতু আপনারা দেখবেন যখন ডিসকাস করবো ইন্ডিভিজুয়াল স্টক সম্পর্কে, তখন বুঝতেই পারবেন যে আমরা বেশিরভাগ যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করেছি সেটা কিন্তু লার্জ ক্যাপ স্টক। যেহেতু লার্জ ক্যাপ স্টকে আমরা ইনভেস্ট করেছি সেই জন্য নিফটি 50 হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। তার মানে আমরা প্রত্যেক মাসে যে ইনভেস্টমেন্টটা করছি সেই ইনভেস্টমেন্টটা যদি আমরা নিফটি 50-তে করতাম তাহলে কতটা রিটার্ন সেই নিফটি 50 পোর্টফোলিওটা দিত, সেটা কিন্তু একটা বেঞ্চমার্ক রিটার্ন। যদি সেটা দেখা যায়, সেটা এখন 13.6% রয়েছে। আর আমাদের পোর্টফোলিও সিএজিআর, মানে আমাদের পোর্টফোলিওটা অ্যানুয়াল বেসিসে কতটা রেটে গ্রো করছে সেটা যদি ক্যালকুলেট করা যায় 11.6%। এই দুটোর যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু আলফা। আমরা অবশ্যই চাই আলফাটা ক্রিয়েট করতে লম্বা সময়ের জন্য। যদি আলফা ক্রিয়েশন বেশি থাকে, মানে প্লাস আলফা থাকে, তার মানে এটা ইন্ডিকেট করে যে এটা আমরা বেঞ্চমার্কেট থেকে, তার মানে ওভারঅল মার্কেট নিফটি 50 থেকে বেটার পারফর্ম করছি। আর বেটার সেটা ইন্ডিকেট করে যে কতটা ঠিক ভোলাটিলিটি, মানে রিটার্ন তো জেনারেট করছে। অনেক শেয়ার আছে একদিনে 5%, 10% বেড়ে যাচ্ছে, এবং যখন মার্কেট পড়ে কিন্তু 5%, 10%, ইভেন আরও র্যাপিড রেটে পড়ে। তো এটা ভোলাটিলিটি ইন্ডিকেট করে। তো আমাদের পোর্টফোলিও যদি দেখেন নিফটি 50 রেসপেক্টে ভোলাটিলিটি 1 থেকে কম আছে, এটা সিম্পলি এই জিনিসটাকে ইন্ডিকেট করে যে আমাদের পোর্টফোলিওটার যে রিটার্ন প্রোফাইলটা আছে সেটা কিন্তু নিফটি 50 থেকে কম ভোলাটাইল। তো এটা হচ্ছে টোটাল পোর্টফোলিওর যে একটা ওভারভিউ, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন আসা যাক টোটাল যে আমাদের পোর্টফোলিওতে কতগুলো স্টক রয়েছে। আমরা টোটাল পোর্টফোলিওতে আমরা টোটাল 11 স্টক রেখেছি, মানে 11টা স্টক রেখেছি। তার মধ্যে কি কি স্টক রেখেছি আপনারা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এশিয়ান পেইন্ট রয়েছে আমাদের টপ অ্যালোকেশনে, 13% অ্যালোকেশন রয়েছে। তারপরে রয়েছে পিডিলাইট, তারপরে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই তিনটে যে কোম্পানি রয়েছে এই তিনটেতে ইকুয়াল অ্যালোকেশন রয়েছে 13%। এটা কারেন্ট ভ্যালুয়েশনের রেসপেক্টে। তার মানে যদি দেখা যায় যে টপ 3 কোম্পানিতে অলমোস্ট 40%-এর অ্যালোকেশন কিন্তু আমাদের রয়েছে। তারপরে যদি নেক্সট গ্রুপে দেখা যায় আমাদের রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ডিবি স্ল্যাব, এইচডিএফসি ব্যাংক। আপনারা দেখেছেন লাস্ট 1 ইয়ারে ডিবি স্ল্যাব বা কোটাক মাহিন্দ্রা ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক, এই ব্যাংকগুলো কিন্তু এমন কিছু রিটার্ন দেয়নি। তাও আমরা এই ব্যাংকগুলোকে আমরা মনে করি যে এইচডিএফসি ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক এটা লম্বা সময়ের জন্য খুবই ভালো পারফর্ম করবে। এই জন্য আমরা খুব আস্তে আস্তে করে
শেয়ারগুলো অ্যাকুমুলেট করে যাচ্ছি। আমাদের ডিবি স্ল্যাবও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল পোর্টফোলিওর অ্যালোকেশনে রয়েছে 10%। তারপরে খুব রিসেন্টলি এই বছরই আমরা অ্যাড করেছি নবীন ফ্লোরিন। তারপরেও বাকি যে শেয়ারগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর লাল প্যাথ, নেসলে ইন্ডিয়া, অ্যাবট ইন্ডিয়া অ্যান্ড রিল্যাক্সো। শুধুমাত্র যে স্টকের নামগুলো বলছি, নট দ্যাট, আমরা শুধু স্টকের নাম না, কতগুলো ইউনিট কিনেছি, কত অ্যাভারেজ প্রাইস আছে এবং কারেন্ট মার্কেটে কতটা সেই প্রাইস থেকে গ্যাপ রয়েছে সেটাও কিন্তু আমরা খুব ট্রান্সপারেন্টলি আপনাদের সামনে তুলে ধরছি। যদি দেখেন ফর এক্সাম্পল, যদি এশিয়ান পেইন্ট দেখা যায়, এখন আমরা টোটাল 25 ইউনিট কিনেছি, অ্যাভারেজ প্রাইস যেটাতে কিনেছি সেটা 2547 টাকা অ্যাভারেজ প্রাইসে। এখন যদি দেখা যায় সেটা হচ্ছে কারেন্ট প্রাইস রয়েছে 3535 টাকা এবং তাতে যদি দেখা যায় গেইন হয়েছে 39%। এভাবে প্রত্যেকটা 11টা স্টক কতটা ইউনিট, কতটা অ্যাভারেজ পারচেস প্রাইস রয়েছে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি আপনি ক্যালকুলেট করতে পারছেন। এই যে 11টা স্টক রয়েছে এর মধ্যে কতগুলো ঠিক পজিটিভে আছে আর কতগুলো নেগেটিভে আছে সেটা কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যে দেখতে পাচ্ছেন যে পিডিলাইট, এশিয়ান পেইন্ট এটা প্রায় 40%-এর মতো গেইন করেছে। এখানেও সেটা দেখতে পাচ্ছেন, এই শিটেও দেখতে পাচ্ছেন অলমোস্ট 39 to 40% গেইন করেছে। তারপরে আমাদের রয়েছে পিআই ইন্ডাস্ট্রিজেও আমাদের বেশ ভালো গেইন রয়েছে 29%। তারপরে আমাদের দেখতে পাচ্ছেন যে নবীন ফ্লোরিন রয়েছে, অ্যাবট ইন্ডিয়া, নেসলে ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। লাস্ট মান্থেও যখন আমরা পোর্টফোলিওটা দেখছিলাম নেসলে ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক কিন্তু নেগেটিভে ছিল। যেহেতু লাস্ট এক মাসে বেশ খানিকটা মার্কেট গ্রো করেছে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে পোর্টফোলিওটাতে যে নেসলে ইন্ডিয়া বা এইচডিএফসি ব্যাংক বা কোটাক মাহিন্দ্রার পজিশন আছে সেটাও আস্তে আস্তে ইনক্রিজ করেছে। যখন ওভারঅল পোর্টফোলিওটা আমরা দেখছি তার মধ্যে কিন্তু কিছু পোর্টফোলিও ল্যাগার্ডও আছে, তার মানে যে স্টকগুলো নেগেটিভে রয়েছে তার মধ্যে যদি দেখা যায় রিল্যাক্সো, ডিবি স্ল্যাব এবং ডক্টর লাল প্যাথ। সব থেকে বেশি নেগেটিভে যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে ডক্টর লাল প্যাথ, মোটামুটি -20% রয়েছে। তার মানে আমাদের অ্যাভারেজ প্রাইস থেকে প্রায় 20% নিচে এখন ট্রেড করছে। তার মানে কি আমরা স্টক বিক্রি করে দিচ্ছি ভয় পেয়ে? একদমই না। আমরা মনে করি যে স্টকগুলো আমাদের পোর্টফোলিওতে রয়েছে সেগুলো সত্যি লম্বা সময়ের জন্য ভীষণ ভালো পারফর্ম করবে। কারণ এটা হতেই পারে যে প্রত্যেকটা স্টক প্রত্যেকটা মাসে বা প্রত্যেকটা বছরে যে পারফর্ম করবে তার কিন্তু কোনো মানে নেই। সেজন্যই কিন্তু আমাদের পোর্টফোলিওতে অনেকগুলো স্টক থাকা দরকার এবং সেই জন্যই আপনি দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা মিক্স অফ 11 স্টক আমাদের পোর্টফোলিওতে রয়েছে। যদি এখানে দেখেন যে টোটাল আমাদের কস্ট, সেটাও দেখতে পাচ্ছেন যে আমরা আগেই ডিসকাস করেছি আমাদের পোর্টফোলিওটা এখন 10% বেড়ে গেছে। তো সেই সেন্সে এখানে আপনি কিন্তু সামারিটা দেখতে পাচ্ছেন। নাও এটা হচ্ছে টোটাল পিকচার, মানে আমাদের পোর্টফোলিওতে যদি যতগুলো স্টক থেকে থাকে যে কত ইউনিট রয়েছে। কিন্তু আপনি যদি আরও ডিটেলস দেখতে চান সেটা কিন্তু আমাদের ট্রানজ্যাকশন শিটে খুব ক্লিয়ারলি দেখতে পারবেন। সেখানে দেখতে পারবেন যে প্রত্যেক মাসের যে ফার্স্ট যে ট্রেডিং ডে রয়েছে সেই ডেটে আমরা কিন্তু কিছু স্টক কিনি। দেখতে পাচ্ছেন এখানে 1 জানুয়ারি 2021, 1 ফেব্রুয়ারি 2021, এরকমভাবে প্রত্যেক মাসে আমরা একটা করে স্টক কিনেছি প্রথম ট্রেডিং ডেতে। তো যদি দেখা যায় আমরা এই লাস্ট যে জুলাই মাসে রয়েছে, যেই জুলাই মাসে আমরা টোটাল 4টে স্টক কিনেছি। এইচডিএফসি ব্যাংক দেখতেই পাচ্ছেন 4 ইউনিট 1354 টাকা করে কিনেছি। তারপরে এশিয়ান পেইন্টও দেখতে পাচ্ছেন যে 3 ইউনিট কেনা হয়েছে 2773 টাকা করে। এবং তারপরে রয়েছে পিডিলাইট, মাত্র 2 ইউনিট কেনা হয়েছিল 2158 টাকা। আর তারপরে নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল লিমিটেড 3 ইউনিট, অ্যাভারেজ প্রাইস ছিল 3682 রুপিস। সো এইটা ছিল আমাদের জুলাইয়ের টোটাল 4টে স্টক আমরা পারচেস করেছিলাম এবং সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে যদি দেখা যায় যে ক্যাশ ফ্লো বলে একটা যে শিট রয়েছে সেখানে যদি দেখা যায় প্রত্যেক মাসে ঠিক কতটা টাকা এই পোর্টফোলিওতে ইনভেস্ট করা হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে জানুয়ারি 2021-এ 36,854 রুপিস। বাই দ্য ওয়ে এই পোর্টফোলিওটা কিন্তু আমরা জানুয়ারি 2021 থেকে বিল্ড করতে শুরু করেছি। তো সেই জন্য জানুয়ারি 2021 থেকে প্রত্যেক মাসে ঠিক কতটা টাকা ইনভেস্ট করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন ফেব্রুয়ারিতে যদি দেখা যায় 33,660 রুপিস। এরকম করে যদি দেখা যায় যে জুলাই মাসে আমরা 29,000 রুপিসের মতো ইনভেস্ট করেছি। অবশ্যই আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করছি এখন 18th অগস্ট, আমরা অগস্ট মাসের যে ফার্স্ট যে ট্রেডিং ডে রয়েছে সেই ডেটেও কিন্তু আমরা ইনভেস্ট করেছি এবং সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা পরের মাসে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো যদি দেখা যায় ওভারঅল আমরা প্রত্যেক মাসে 30,780 টাকা অন অ্যান অ্যাভারেজ ইনভেস্ট করছি এই পোর্টফোলিওতে। যেহেতু আমাদের এই পোর্টফোলিওটা লং টার্মের এবং স্লোলি আমাদের ডিভিডেন্ড অ্যাকুমুলেট হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিভিডেন্ড, কতটা ডিভিডেন্ড আমরা প্রত্যেক মাসে কোন শেয়ার থেকে ঠিক কতটা পাচ্ছি তার টোটাল ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। যদি রিসেন্ট টাইমে দেখা যায়, মানে আজকে 18th অগস্ট আমরা রেকর্ড করছি ভিডিওটা, 17 অগস্টে আমাদের লাস্ট যে ডিভিডেন্ড
ডিভিডেন্ডটা সেটা কিন্তু রিল্যাক্সো 90 রুপিসের যে একটা ডিভিডেন্ড সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিভিডেন্ড ইনকামটাও কিন্তু আমাদের মেইন যে পোর্টফোলিওটার যে ভ্যালুয়েশন রিটার্নের সঙ্গে অ্যাড করে আমরা টোটাল ভ্যালুয়েশন পাচ্ছি। এখানে আপনাদের সুবিধার জন্য এখানে আরেকটা ফিচার্স আমাদের এই গুগল শিটে রয়েছে, সেটা হচ্ছে ডিপ ফাইন্ডার। সেখানে আপনারা দেখতে পারবেন যে যে স্টকগুলো আমাদের পোর্টফোলিওতে রয়েছে, তার মানে যে 11টা স্টক আমাদের পোর্টফোলিওতে রয়েছে, এই স্টকগুলো টেকনিক্যাল স্টেজে কি রকম ভাবে পারফর্ম করছে। তার মানে যদি দেখা যায় 200 ডেজের মুভিং অ্যাভারেজ যে প্রাইসটা রয়েছে আর এখন যে কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে, এই দুটো প্রাইসের মধ্যে কি ডিফারেন্স। যদি কোনো স্টক 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে পারফর্ম করে, তার মানে বোঝা যায় যে স্টকটার ট্রেন্ড রয়েছে সেটা কিন্তু নিচের দিকে রয়েছে। আর যদি দেখা যায় যে কারেন্ট মার্কেট প্রাইস 200 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে স্টকটা একটা পজিটিভ ট্রেন্ড, একটা মোমেন্টামে যাচ্ছে। তো সেখানে যদি দেখি নিফটি 50তে আমরা যে 200 ডেজের যে মুভিং অ্যাভারেজ রয়েছে, নিফটি 50 কিন্তু এখন তার প্রায় 7% উপরে রয়েছে। তো নিফটি 50 যখন 7% আপে রয়েছে 200 ডেজের মুভিং অ্যাভারেজের রেসপেক্টে, সেটার রেসপেক্টে যদি আমরা বাকি স্টকগুলো দেখি, আমরা দেখি ডিভি স্ল্যাব -7% রয়েছে, রিল্যাক্সো -5%, ডক্টর লাল প্যাথ 5%, অ্যাবাউট ইন্ডিয়া 7% করে আমরা বেশ অ্যাবাউট ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক প্রত্যেকটাই কিন্তু নিফটি 50 লেভেলে, মানে নিফটি 50ও কিন্তু 200 ডেজ মুভিং অ্যাভারেজের 7% উপরে ট্রেড করছে। আর যে এই স্টকগুলো রয়েছে, তার মানে অ্যাবাউট ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক, এটাও কিন্তু সেম লেভেলে ট্রেড করছে। কিন্তু আমরা যদি বাকি স্টকগুলো দেখি, ফর এক্সাম্পল নেসলে ইন্ডিয়া, দেখা যাচ্ছে যে 7% অ্যাবাভ 200 মুভিং অ্যাভারেজে ট্রেড করছে। নবীন ফ্লোরিন প্রায় 13%। আমরা দেখেছি এশিয়ান পেইন্ট, পিডিলাইট এবং পিআই ইন্ডাস্ট্রিজ খুব ভালো মোমেন্টামে যাচ্ছে ফর লাস্ট কাপল অফ ডেজ। যদি দেখা যায় এশিয়ান পেইন্ট 16% 200 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু ট্রেড করছে। সব থেকে বেশি লেভেলে, মানে সব থেকে বেশি পজিটিভ ট্রেন্ডে যে স্টকটা যাচ্ছে আমাদের পোর্টফোলিওতে, সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ। যদি দেখা যায় 200 ডেজ মুভিং অ্যাভারেজ এই স্টকটার ছিল 2735 রুপিস, আর এখন কারেন্টলি 3434 রুপিস রয়েছে, যেটা অলমোস্ট 26% আপ ফ্রম 200 ডেজ অফ মুভিং অ্যাভারেজ। তো এটা কিন্তু আমাদের হেল্প করে এটা বোঝার জন্য যে মার্কেট ট্রেন্ড কোন স্টেজে রয়েছে। এই ইনফরমেশনও কিন্তু আমাদের খুব হেল্প করবে এটা বোঝার জন্য যে স্টকটা কোন লেভেলে এখন ট্রেড করছে। আজকের জন্য এইটুকুই। আশা করি আমাদের এই পোর্টফোলিও আপডেটটা আপনাদের নিজেদের পোর্টফোলিও বিল্ড আপ করতে যে মাইন্ড সেটআপ যেটা দরকার সেটা করতে খুব সাহায্য করবে। কারণ আমরা এই পোর্টফোলিওটাকে কিভাবে ম্যানেজ করছি সেটা কিন্তু আপনাদের সামনে খুব কন্টিনিউয়াস এবং খুব ট্রান্সপারেন্ট বেসিসে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।